আপনি কি তাই মনে করেন আসলে যে মতবিরোধ বা পদ পদবীর কারণে এক দল থেকে আরেক দলে চলে যাওয়া, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আপনাদের একই প্ল্যাটফর্মে ছিলেন, সেই জায়গা থেকে আজকে হঠাৎ করে আরেকটি দল যার নেতৃত্বে ছাত্র শিবিরের সাবেক নেতারা রয়েছেন, এইটাকে আপনি কি মনে করেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় যতগুলোই রাজনৈতিক দল আছে তরুণদের নেতৃত্বে এবং তরুণদের সামনে আসবে, সবগুলোকে আমরা ইতিবাচক দেখি। কারণ আমরা তো বলেছিলাম যে আমাদের এখানে একটা প্রজন্ম আকারে একটা লড়াই আছে। কারণ আমাদের পুরনো রাজনৈতিক কাঠামোতে যারা একটা রাজনৈতিক পজিশনে গিয়েছেন, তারা কিন্তু নতুন বাস্তবতায় নতুন মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের কিছু ক্ষেত্রে অনেক সময় কার্পণ্য দেখা যায়। ফলে নতুনদের যে কোনো উদ্যোগ, যে কোনো দল বা হচ্ছে প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানাই। এরপর আপনি যেটি বললেন যে জাতীয় নাগরিক কমিটির সাবেকদের, এই ক্ষেত্রে কিছু কথা দৃষ্টিভঙ্গি আছে। দেখেন, জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটি ছিল 188 সদস্যের। সেই জায়গার থেকে শুধুমাত্র আমি গতকালকে যে ঘোষণাটা দেখেছি যে আলী হাসান জোনায়েদ ভাইয়ের হচ্ছে উদ্যোগে একজন, সাথে আরও আমাদের এখানে যারা ছিলেন নাইম আহমেদ ভাই কিংবা হচ্ছে রাফি সালমান রিফাত ভাই বা এরকম 3 থেকে 4 জনের সংখ্যাটা। ফলে আপনি যখন 188-র মধ্যে 4 জনকে পুরো আলাদা একটি মানে দল হিসাবে করবেন, তখন এটা একটু হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মিসলিড হচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যদি সংখ্যাটা এরকম হতো যে হ্যাঁ, নতুন রাজনৈতিক দলে আপনাদের 100 জন আছে, সেই দলে 80 জন আলাদা হয়ে উঠছে, বিষয়টা কিন্তু এরকম না। আমার কাছে যেটা মনে হয়েছে যে নেতৃত্বের জায়গার থেকে যেহেতু সবাই মানবীয় গুণাবলী বলেন কিংবা হচ্ছে একটা ব্যক্তিগত চাহিদা তো অনেক সময় থেকেই থাকে রাজনৈতিক পরিসরে, সেটারও কিছুটা প্রভাব আছে। কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাজনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা আলাদা। আলী হাসান জোনায়েদ তিনি যেভাবে রাজনৈতিকটা যেভাবে দেখতেছেন, কিংবা আমাদের এখন যে লিডারশিপ আমাদের এখানে যারা আমরা অলরেডি দলটা আত্মপ্রকাশ করছে, এদের বোঝাপড়ার ঘাটতির ক্ষেত্রেও হয়তো বা তিনি আলাদা প্ল্যাটফর্মে উদ্যোগ নিতে পারেন এবং একই সাথে তার বা তার যারা ফেলো ছিলেন তাকে যেই জায়গায় দেখতে চেয়েছেন, সেই জায়গার থেকে দেখতে মানে দেখার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে ভিন্নতার কারণে হয়তো আলাদা দল করছেন। ফলে শুধুমাত্র একজন আলী হাসান জোনায়েদ ভাই বা তার সাথে আরও যে 2-3 জনের নাগরিক কমিটির, আমি বলবো সর্বোচ্চ 4 থেকে 5 জনের একটা উদ্যোগকে আপনি সরাসরি যে আলাদা একটি দল হয়ে গেছে আরেকটি দল আসছে এইভাবে পড়তে করলে যেটা হচ্ছে যে কিছুটা মিসলিড হয় আর কি। আচ্ছা, সেক্ষেত্রে মানে নতুন রাজনৈতিক দলের এজেন্ডা কি আপনাদের থেকে ভিন্ন? এটা তো আমি এজেন্ডা বলতে পারবো না, কারণ যেহেতু মাত্র গতকালকে জোনায়েদ ভাইকে প্রেসার গ্রুপ হিসেবে তারা কাজ করবে। হ্যাঁ, দেখেছি। আপনাদের অবস্থান তো একই। আমরা আমাদের রাজনৈতিকভাবে আলোচনায় আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা এখানকার বাংলাদেশের বিদ্যমান যে শাসনতান্ত্রিক কাঠামো আছে, সাংবিধানিক যে কাঠামো আছে, সেই কাঠামোর আমূল পরিবর্তন চাই এবং সংবিধান পুরোপুরি পরিবর্তন করে নতুন সাংবিধানিক কাঠামো চাই। এটা আমাদের রাজনৈতিক লক্ষ্য, একেবারে উদ্দেশ্য। যে সেই জায়গার থেকে আমরা মনে করি আগামীর বাংলাদেশে প্রাথমিক লক্ষ্য হিসাবে আমরা চিন্তা করব যে বাংলাদেশের যে জনগণ, তাদের ভিতরে আমরা কাজ করার মাধ্যমে তাদেরকে এই যে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য, সেই লক্ষ্যতে আমরা